মানে হজ করবার যে গেছে আরাফার ময়দানে শিয়ার লগেই বই রয়েছে। আরাফার ময়দানে কাদিয়ানির লগে বই রয়েছে, টেরি ভাই নাই পাইছে না, কারণ কপালে লেখা নাই তো কাদিয়ানি, আকিদায় থাকে কাদিয়ানি। এই বিষয়গুলো বাবা একটু দেখেন না, বিবেচনা করেন যে আমরা কি করতাম। কোরআন কইছে কি, যে আমি এই ঘরটিকে নির্বাচন করলাম মানব জাতির মিলন কেন্দ্র হিসেবে। এখন কাবা ঘর মুসলমান জাতির মিলন কেন্দ্র, কাশী সেটা হিন্দুর মিলন কেন্দ্র, তাই না? আপনার এই যে রথের যে হয়, রথ হয় কিংবা কাশী কৈলাস, এই কৈলাস হিন্দুর মিলন কেন্দ্র, মন্দির হিন্দু মিলন কেন্দ্র, মসজিদ মুসলমানের। মানব জাতির মিলন কেন্দ্র আল্লাহ যে ওই ঘরটিকে নির্বাচন করলেন, সেই ঘরটি হইল স্বয়ং আদম নিজে। সেই ঘরটির নাম হইল আদম, সেই ঘরটির নাম হইল ঈসা, সেই ঘরটির নাম হইল মুসা, সেই ঘরটির নাম হইল ইয়াহিয়া, সেই ঘরটির নাম হইল নূহ, সেই ঘরটির নাম হইল জাকারিয়া, সেই ঘরটির নাম হইল ইমরান, সেই ঘরটির নাম হলো শুআইব, সেই ঘরটির নাম হলো ইউসুফ, ইসহাক, ইয়াকুব, সেই ঘরটির নাম হইল ইদ্রিস, নূহ, শীস আলাইহিস সালাতু আসসালাম। প্রত্যেকটা নবী রসুল কামেল ওলি, তারা হচ্ছেন এই মানব জাতির মিলন কেন্দ্র। যে ঘরটি আল্লাহ তৈরি করেছেন, এই প্রত্যেকটা উলিয়ে কামেলের দেহ মুবারকটাই হচ্ছে মানব জাতির মিলন কেন্দ্রের স্থান, যেটা আল্লাহ নির্বাচন করেছে। কারণ আল্লাহ যে ঘর তৈরি করেছে, ওলি আল্লাহ বানায়, মোল্লায় ওলি বানায় পারে না, কোরআন হাদিস ওলি বানায় পারে না, বুঝছেন? আল্লাহ ওলি বানায়, রসুলকে বানায় আল্লাহ। মানুষের রসুল বানাইতে পারে? কোন দেশ রসুল বানাইতে পারে? কোন কিতাব রসুল বানাইতে পারে? বই কোরআন হাদিস যদি রসুল বানায় পারতো, তাহলে মাদ্রাসা থেকে গেলে রসুলই বেরিত না? না, রসুল বানায় আল্লাহ, ওলিকে বানায় আল্লাহ বানায়। যদি কোরআন হাদিস পুরা পড়লে ওলি যাইতো, তাহলে বাংলাদেশ থাকতো বিশ্বের সবচেয়ে বেশি ওলি, থাকতো না? না, কোরআন হাদিস, কোরআন হেফজ করলে হাফেজ হয়, হাদিস হেফজ করলে সে মুহাদ্দিস হয়, কোরআন তাফসির করলে সে হয় মুফাসসির। তো বাংলাদেশে মুফাসসির আছে, মুহাদ্দিস আছে, হাফেজ আছে, কারি আছে, মৌলানা আছে। এটি প্রতিষ্ঠান থেকে হয়, আর ওলি আল্লাহ নিজে বানায়, ওলি আল্লাহ নিজে বানায়। এর জন্য আল্লাহর ওলি যারা, তারা কারামত দেখায়, তারা মানুষকে হেদায়েতের পথে আনে, বিনয়ী বানায়, প্রেমিক বানায়, মানুষকে পরিবর্তন করে দেয়, মানুষের স্বভাব পাল্টায় দেয়। দেখেন অনেক খারাপ মানুষ আগে সন্ত্রাসী ছিল, এখন বিনয়ী হয়ে গেছে, একদম সব বাদ দেয়া। আগে বড় রাজনীতিবিদ লিডার ছিল, এখন কিচ্ছু করে না, ছেড়ে দিছে, কোনো মিছা কথা কয় না, ভালো হয়ে গেছে। তো ওলি আল্লাহ বানায়। এই জন্য আল্লাহ কইছে আমি ওই ঘরটিকে নির্বাচন করেছি, কারণ ওই ঘরটা আল্লাহ নিজে বানায়। আদম কাবা ঘর কোনোদিন আদম বানায় পারে না, কিন্তু আদমে কাবা ঘর বানাইছে নাকি বাবা? কাবা ঘর কোনোদিন ইব্রাহিম বানাইতে পারে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানাইছে। কাবা ঘর থেকে মোহাম্মদ আসে না, মোহাম্মদ থেকে কাবা আসে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি স্পর্শ করে সেটা কাবা হয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করে সেটা কাবা হয়। এর জন্য কাবার মর্যাদা কখনোই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি নয়।
কারণ কাবা ঘরের দুয়ায় মোহাম্মদ হয় নাই, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ায় মসজিদুল হেরেম কাবা হইছে। উনি এটা কিন্তু কোরআনের ভাষায় মসজিদুল হেরেম, মসজিদ, কাবা না। কিন্তু রসুল স্পর্শ করছে, রসুল প্রবেশ করছে, রসুল দোয়া করছে, এর জন্য এটাকে কাবা বলা হয়। তো মর্যাদা কার? রসুলের। মাকামে ইব্রাহিম, যে পায়ে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ে কদম মোবারকের ছাপ, মর্যাদা কি পাথরের না কদম মোবারকের? তাহলে মর্যাদা কার? ইব্রাহিম আলাইহিস সালামের। এর জন্য আল্লাহর নবীরা যেখানে ঢোকে ওইটা পূজা এবং ইবাদতের স্থান হয়ে যায়। আল্লাহর নবীরা যাহা ধরে ওইটাকে ইবাদত, পূজা, সেজদা করতে হয়। যাহারা বলে যে আল্লাহ ছাড়া অন্য কোথাও মাথা নত করা শিরক, বেদাত, কতল করা হবে যদি কেউ বলে, মাজারে পীরেরে সেজদা করা, তাদের প্রতি একটি আহ্বান জানাইতে চাই। কাবা ঘর কি আল্লাহ? কাবা ঘর কি আল্লাহ না আল্লাহর ঘর? কাবা শরীফ, মসজিদুল হেরেম কি আল্লাহ? তো মসজিদুল হেরেমকে তো সবাই সেজদা করতে আছে। আমরা তো দেখি মসজিদুল হেরেমের সামনে সবার মাথা নত হয়েছে। তাহলে হৃদয়ে, মনে, প্রাণে, চিন্তায়, ভাবনায় যে আমি আল্লাহকে সেজদা করতেছি, কিন্তু মাধ্যমটা হইল ওই মেজাজি ইট পাথরের তৈরি ঘরটা, পাথরের তৈরি ঘরটা। শুধু কি কাবা ঘর সেজদা পায়? কাবা ঘরের সাথে স্বর্ণের একটা দরজা আছে, স্বর্ণ তো সেজদা পাইতেছে না? পাইতেছে না? তোমার হয়তো খেয়াল করো নাই, খেয়াল করো, করে দেখো কাবা শরীফের দরজাটা স্বর্ণের। ওই দরজার মধ্যে একটা তালাও আছে, ওই তালার চাবি থাকে খাদেমের কাছে কাবা ঘরের। ওই যে ভিআইপি পার্সন গেলে কোনো রাষ্ট্রপ্রধান, রাজা, তাদেরকে কাবা ঘরের দরজা ওই তালা খুইলে দুইটা ভিতরে দেখায়। কাবা ঘরের ভিতরে একটা পাথরও আছে, তার নাম হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ তার আল্লাহ না, কিন্তু সেজদা তো পাইতেছে হাজরে আসওয়াদ, চুম্বনও পাইতেছে হাজরে আসওয়াদ। মানুষে কপালও ঘষে, ঠোঁটে চুম্বনও দেয়। ওই হাজরে আসওয়াদ যেখানে, ওইখানে আবার রূপার একটা কলসির মুখের মতো মুখ করা, তো রূপাও আছে। তো স্বর্ণ, রূপা, পাথর, তালা সবই তো কাবা ঘরের সাথে যুক্ত। আবার একটা গিলাপ, কালো কাপড় মকবলের, সেইটার মধ্যে আরবি লেখা, স্বর্ণের দিয়া, তার দিয়া তৈরি, সুতা দিয়া তৈরি আরবি লেখা আছে। ওই গিলাপটা বাইন্দা রাখছে কাবা ঘরের উপরে, দেখেন সুতা দিয়ে, রশি দিয়া টাইনা বাইন্দা। তো সবকিছুই তো সবার সেজদা বাজে। আর কাবা ঘরে মনে না পড়ছে তার সবার সামনে থাকে না, সবার সামনে থাকে কিন্তু সবাই গুল হইয়া নেয় চতুর্দিকে। কাবা ঘরকে কি আপনারা সেজদা করতেছেন না? আপনারা না বললেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবেন না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হারাম, শিরক, বেদাত, নাজায়েজ। তে আল্লাহ ছাড়া দেখি আপনারা আল্লাহর ঘরকেও সেজদা করতেছেন। কাবা ঘর আল্লাহর ঘর না? আল্লাহ তো কইছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের রবের ইবাদত করো। আছে না? এটা কোরআনের আয়াত না? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, হাযাল বাইত, হাযাল, ওই ঘরের রবের ইবাদত করো। কার ইবাদত করতে কইছে? ওই ঘরের যে রব। কাবা ঘরের কি রব আছে? মসজিদুল হেরেমের কি রব আছে? কারণ রব কার হয়? রব কাকে বলে? যিনি সৃষ্টি করেন, যিনি রিজিক দেন, যিনি মৃত্যু দেন। সৃষ্টি, লালন পালন
এবং মৃত্যু, এই তিনটা যে দেন তিনি হলো রব। রেজেক মিন রাব্বানা। তাই কাবাগরের কি জন্ম আছে? জন্ম নেয় কাবাগর? কাবাগর কি রেজেক নেয়, খায়? খাওয়ান আছে তার? কোন রেজেক আছে? না। কাবাগরের কি মরণ হবে? মরণ তো হবে না। মসজিদুল হারামে মরণ হবে? মৃত্যু আছে? আল্লাহ তো কইছে ওই ঘরের যে রব তার ইবাদত করো। তাহলে ওই ঘরের যে রব তার ইবাদত করেন, ওই ঘরের ইবাদত করতে কয় নাই। তাই ওই ঘরের যে রব তাকে ইবাদত সেজদা দিতে গেলে ঘরটাকেও দিতে হবে। ঘর ছাড়া, মাধ্যম ছাড়া আল্লাহরে সেজদা দেওয়া যায়? হ্যাঁ, উসিলা ছাড়া কিছু হয়? আল্লাহ মাধ্যম ছাড়া সেজদা নেয় নাই। আল্লাহ মাধ্যম ছাড়া কোরআন নাজিল করেন নাই আমাদের কাছে। আল্লাহ মাধ্যম ছাড়া ফরিয়াদ কবুল করেন নাই আমাদের কাছ থেকে। আল্লাহ মাধ্যম ছাড়া কোনো কিছু দেনও না, কোনো কিছু নেনও না। আর এই মাধ্যমরে যারা অস্বীকার করে তারা কি কোরআন মানে? তারাই তো কোরআন অস্বীকারী। উনি যে কইতেছে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে না, এটা তো আল্লাহ কইবা, আপনি কইতেছেন কে? আপনিও তো মাধ্যম হইলেন, আপনার এই দায়িত্ব কে দিল? হ্যাঁ, আল্লাহ কইব সরাসরি আয়া যে তুই শিরক করতাছস। আপনি কোন কেন শিরক করতাছ? আমরা পীর ধরলে গুনাহ হয়ে যায়, পীরের কাছে গেলে বন্ডামি হয়ে যায়। আপনার কাছে গেলে গুনাহ হইব না, বন্ডামি হইব না? আপনিও তো উছিলা। তাহলে কাবা ছাড়া আল্লাহকে সেজদা করা যায় না। যায় রে? ইমাম ছাড়া আল্লাহকে সেজদা করা যায়? ইমাম ছাড়া আল্লাহকে সেজদা করা যায় না। এই ইমাম লাগবে। ইমাম ছাড়া আল্লাহকে সেজদা করা যাবে না। ইমাম এবং কাবা দুইটাই লাগবো। লাগবো কি লাগবো না? কাবার মাধ্যমে যদি সরাসরি আল্লাহর সেজদা করেন যেত, তাহলে কাবা ঘরের ইমাম রাখছেন কেন? আব্দুর রহমান আল সুদাইসি কাবা ঘরের ইমাম না? কি সুন্দর তেলাওয়াত করেন। হ্যাঁ, তা কাবারও দিহি ইমাম আছে। গড় আল্লাহর ইমাম সাহেব রেখে দিছে এই ঘরের। কোন তো আল্লাহর গড়েরও ইমাম আছে। গড়টা কার? আল্লাহর। কাবা কার গড়? আল্লাহর গড়। তো সেই ঘরের যে ইমাম মানে ওই ঘরের নেতা আছে। কাবা ঘরের নেতা আছে না? ইমাম মানেই তো নেতা। তাইলে এই কাবা ঘরের ইমাম হইল, নেতা হইল, আল্লাহর ঘরের আবার ইমাম হয় কেমনে? মসজিদ যদি আল্লাহর ঘর হয়, এই ঘরের নেতা হয়ে বই রয়েছে মানুষ। কোন তো আল্লাহ ফেরেশতারও বানাইলো না, নবী রাসূলও বানাইলে, মানুষ বই রয়েছে আল্লাহর ঘরের ইমাম। তাহলে এইটা কোনো আমাদেরকে কি শিখায়? এরা সব কিছু রাজনীতি। এই মাজারের বিরুদ্ধে কথা বলা, এটা হলো বাংলাদেশের একটা রাজনৈতিক উদ্দেশ্য। বাংলাদেশের একটা দলের একটা রাজনৈতিক উদ্দেশ্য, আর কিছু না। কারণ মাজার হারাম না হালাল, আর এই হাদিস মিশরের আলেমরা পড়ে নাই, সিরিয়ার আলেমরা পড়ে নাই, জর্ডানের আলেমরা পড়ে নাই, তুরস্কের আলেমরা পড়ে নাই, এরা কুয়েতের আলেমরা পড়ে নাই, ভারতের আলেমরা পড়ে নাই। আব্দুল ওহাব নজদি সব বুঝে গেল, আর কেউ কিছু বুঝলো না। সৌদি আরবে এত মাজার ভাঙার পরে রসুলের মাজারের দিকে হাত বাড়াইতে চাইছিল, কিন্তু জানে রসুলের রওজার দিকে হাত বাড়াইলে অস্তিত্ব থাকবো না সৌদির।
এই নজদি পরিবারের। এর জন্য সারা বিশ্বে অনেক আন্দোলন হয়েছে এটা নিয়ে। আজ থেকে 100 বছর আগে, তো 100 বছর আগের হিস্ট্রি আমরা যদি না খোঁজ করি, জানুম কই থেকে? জানুম তো তোমরা খোঁজো, খোঁজ করো। এই মাজারগুলা বাদাইলো কি? এই মাজার তো রসুলও বাদায় নাই, রসুলের সাহাবীরাও বাদায় নাই। তাহলে এই রসুল মাজারগুলো বান্দাইলো কি? হযরত বেলালের মাজার শরীফ আমরা যখন যামু, তার কথা যখন আমাদের মনে হবে, তার রওজাটা মাজারটা দেখার পরে আমাদের ইসলামের প্রতি, ধর্মের প্রতি প্রেম বেশি আসবে না কম আসবে? রসুলের প্রতি ইজ্জত আমাদের হৃদয়ে বেশি থাকবে না কম থাকবে? এই ব্রিটিশ এবং ওহাবীর চক্রান্তে এই মাজার ভাঙতে চায়। দোহাই দেয় মাজারে সেজদা দেওয়া শিরক, মাজারে সেজদা দেওয়া শিরক। কই পাইলেন? কোরআনে কোথায় পাইলেন? আল্লাহ শিরক কইছে কারে? আল্লাহ ছাড়া অন্য কাহারও ইবাদত করা শিরক। 100% সত্য। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা শিরক। সেটা কোন শিরক? শিরকের অবস্থান কোথায়? শিরকের অবস্থান হচ্ছে প্রতিটা জিন ইনসানের অন্তরে। যেই অন্তরে খান্নাসরূপী শয়তান আছে, যেই অন্তরে কামনা বাসনা আছে, সেই শিরকে ডুইবা রইছে। আল্লাহকে ছাড়া অন্য কোনো কাহারও ইবাদত করা শিরক। সত্য। তোমরা কি আল্লাহর ইবাদত করো? কখনো না। তোমরা করো শয়তানের ইবাদত। শয়তানের ইবাদত কি? লোভ করা। যে লোভ করে সেই শিরক করে, যে হিংসা করে সেই শিরকে ডুইবা রইছে, শিরক করে। যে অহংকার করে সেই শিরকে ডুইবা রইছে, শিরক করে। যে জেনা করে সেই শিরকে ডুইবা রইছে, সে শিরক করে। এই শিরকের গুনাহ মাফ হবে না। আল্লাহ সব মাফ করবে, শিরকের গুনাহ মাফ করবে না। কারণ শিরকের গুনাহ কেন মাফ করবে না? শয়তান নফসের সাথে মিলা থাকে। কিন্তু আল্লাহর কথা হচ্ছে, নফস কখনো শয়তানের সাথে মিশে থাকতে পারবে না। নফস সব সময় মিশে থাকবে আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। নফস সব সময় রবের মহানূরের মধ্যে ফানা হবে, রবের মহানূরের মধ্যে বাঁকা থাকবে। নফস সব সময় রবের মহানূরের মধ্যে ফানা হইয়া বাঁকার অবস্থানে যায় থাকবো। এই নফস রবের মধ্যে ফানা হবে, রবের মধ্যে ডুইবা যাইব, রবের মহানূরের মধ্যে ডুইবা যাইব। আল্লাহকে নফস ধারণ করতে পারবে না, কারণ আল্লাহ অসীম, নফস অসীম। এর জন্য নফস আল্লাহর নূরের মধ্যে ডুইবা যাইব। এইটা সম্ভব। মানে তোমরা যদি কও যে তোমাগো কুয়ার মধ্যে বঙ্গোপসাগর রাইনা রাইখা দিবা, পারবা? নাকি কুয়াটারে বঙ্গোপসাগরের ভিতরে নিয়ে ফালাই দেন যাব? তো বিষয় হইল ছোটরে বড়ই ধারণ করে। লেগা নফস সিফাত মহাজাতের মধ্যে, মহানূরের মধ্যে ফানা হবে। এর জন্য যারা হিংসা করে তারাই শিরক করে। দেখো, তুমি নিজে বিবেচনা করো, তুমি সারাদিন কি আল্লাহর ইবাদত করো না হিংসার ইবাদত করো? তুমি সেজদা কি আল্লাহকে করো না হিংসাকে করো? তুমি সেজদা কি লোভের মধ্যে দিয়া রইছ না আল্লাহর মধ্যে দিয়া রইছ? তুমি মক্কা ঘরের সামনেও যায় যদি সেজদা করো, কিন্তু তোমার মনে যদি লোভ থাকে, মনে রাখো তুমি লোভের মধ্যে সেজদাকারী, আল্লাহর মধ্যে সেজদাকারী নও। এই লোভের সেজদা করা হচ্ছে শিরক। যার অন্তরে লোভ আছে সেই শিরকের মধ্যে ডুবা রয়েছে। সেই সেজদা কাকে বলে? সেজদা অর্থ কি? সেজদা শব্দের অর্থ হইল আত্মসমর্পণ। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। সেজদা শব্দের অর্থ আত্মসমর্পণ, সুজুদ, সেজদা, আত্মসমর্পণ। এর জন্য দেখবা হাত পা গুটায় একদম আমরা কি কপাল মাটিতে আমাদের
ঠেকে, নাক মাটিতে ঠেকে, হাত মাটিতে, পায়ের হাঁটু মাটিতে, আঙ্গুল মাটিতে, মানে আমাদের কোনো বলই নাই। মেরুদণ্ডের হাড় ভাঙ্গা চুইরা হইয়া যার মেরুদণ্ড সোজায় খাড়া হয়েছে সে সেজদাকারী না। এর লেগে যারা আল্লাহর প্রেমিক তাকে মেরুদণ্ড থাকে না, যারা মুর্শেদের প্রেমিক তাকে মেরুদণ্ড থাকে না। মুর্শেদের সেজদায় যে রত হয়ে গেছে সে সোজা হইয়া খাড়ায় পারে না। মুর্শেদের মধ্যে যে সেজদা করছে, যে আল্লাহর সেজদা করছে, সে মাথা লয়ে খাড়ায় পারে না। সেজদায় একবার, মাথায় একবার নত হয়ে গেলে আর মাথা উঁচা করন যায় না, মাথা কাইটা ফালায়, কল্লা কাইটা ফালায়। সেজদা এমন, সেজদা মানে কি? নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার মধ্যে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। সেজদার অর্থ কি? নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে, রসুলের হুকুমের কাছে, রসুলের আহকামের কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করার নাম সেজদা। এইটাকেই বলা হয় অনুসরণ করা, এইটাকেই বলা হয় তার তাবেদারি করা, গোলামি করা। গোলাম কাকে বলে? যে মনিবের সমস্ত হুকুম মাইনা চলে, মনিব যা কয় সব মাইনা যে চলে, সে হইল গোলাম। আল্লাহ যাহা বলছে তাহা পরিপূর্ণরূপে মানার নাম হইল আল্লাহর গোলাম। রসুল যাহা বলছে, রসুলের সমস্ত হুকুম পরিপূর্ণ মানার নাম হইল রসুলের গোলাম।